কিরে পিঙ্কি, কোথায় চললি তুই ব্যাগ হাতে নিয়ে? একটু বাজার যাচ্ছি গো। একা এত সকালে বাজার যাচ্ছিস, কি করবি রে? যে সমস্ত কার্টুন ভিডিওগুলো তোমরা ইউটিউব কিংবা ফেসবুকে সবসময় দেখতে থাকো, কি ভাবছো সেগুলো দিয়ে কি হয়? সেগুলো দিয়ে লাখ লাখ টাকা ইনকাম হয় পার মান্থ। আর এই কার্টুন ভিডিওগুলোই খুব সহজেই তোমরাও নিজেই 5 মিনিটের মধ্যে বাড়িতে বসে নিজের ফোনে বানিয়ে নিতে পারো। একটা চ্যানেল খুলে সেটা যখন আপলোড করবে, সেটা ভিউ আসতে বাধ্য, কারণ কার্টুন ভিডিওতে ভিউ আসেই আসে। তো এবার সরাসরি শিখে নেব ফোন থেকে কি করে 5 মিনিটে বানিয়ে নেব কার্টুন ভিডিও। চলো, ফোন থেকে প্রথমে আমি ক্রোমাটুনস খুলে নিচ্ছি। এই ক্রোমাটুনস কিন্তু তোমরা গুগল থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ওকে, ডাউনলোড করার পরে তারপরে তার ইন্টারফেসটা কিছুটা এইরকম চলে আসবে। এবার ইন্টারফেসটা আসার পরে এখানে দেখতে পাচ্ছ লেটস স্টার্ট, তাই তো? লেটস স্টার্ট আছে কিন্তু। এবার লেটস স্টার্টে আমি কি করব, প্রথমে ক্লিক করে দেব। এবার ক্লিক করার পরে এইখানে একটা ব্যাপার আছে, এখান থেকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়, কিন্তু কিন্তু মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যায়, যে কারণে তোমাকে তোমার যে ফোনের যে স্ক্রিন রেকর্ডার সেটা প্রথমে তোমাকে অন করে নিতে হবে, অথবা তুমি যদি স্ক্রিন রেকর্ডার অন না করো, তুমি এক্সট্রা ভাবে একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নেবে, সেটা দিয়ে তোমাকে কাজ করতে হবে। তো প্রথমেই আমি কি করব, স্ক্রিন রেকর্ডারটা অন করে নিতে হবে নিজের ফোনে। করার পরে এখানে দেখো লেখা দেখিয়েছে কি, একটা আছে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার। এই যে এখানে যে লেখাটা আছে এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার, তাহলে আমাকে এখানে টিক দিয়ে দিতে হবে। তারপরটা আছে সেভ স্ক্রিনশটস ইন পিএনজি সিকোয়েন্স, মানে এইখানে তোমার পিএনজি গুলা, যে ভিডিওর যে পিএনজি গুলো তৈরি হবে, ছবিগুলো তৈরি হবে, সেগুলোকে তুমি ফোনে সেভ করতে চাও, এটার সেভ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা আমি সেভ করব না, এবার আমি কি করব, ডিরেক্টলি যে নিচে ওকে রয়েছে, এই যে এখানটা যে ওকে রয়েছে, সেই ওকেতে আমি ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পর ইন্টারফেসটা কিছুটা এইরকম চলে এলো। এই যে পুরো বিষয়টা, এইখানেই কিন্তু তোমার আসল খেলা। এইবার তোমাকে কি করতে হবে, এইবার দেখো এইখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে কয়েকটা জিনিস আগের থেকে বলে দিই। এই যে তোমার এই জিনিসটা যে রয়েছে, এইখান থেকে কি হয়, প্রথমে দেখো আমি এটা দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর তুমি এখান থেকে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। এই যে লেখা দেখিয়ে দিয়েছে কি, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে তুমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারবে। এখান থেকে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড করলে তোমার এখান থেকে এই তোমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবে। সেটা কোন ব্যাকগ্রাউন্ড তুমি নিতে পারবে, সেই ব্যাকগ্রাউন্ড গুলো হলো যেই ব্যাকগ্রাউন্ডটা তুমি এক্সট্রা ভাবে নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। কার্টুনের যে পিএনজি ব্যাকগ্রাউন্ড গুলো হয় কিংবা এক্সট্রা জেপেগ যে ব্যাকগ্রাউন্ড গুলো হয়, তুমি সেগুলো ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে। এবার তারপরে এটার পরে তোমার এখানে একটা কাজ থেকে যাচ্ছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, এই যে ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। তুমি কিন্তু এখান থেকেও ব্যাকগ্রাউন্ড এক্সট্রা ভাবে সিলেক্ট করতে পারো। দেখো এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, ব্লু পেয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড 3 4। আমি 4 এ ক্লিক করলাম, দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে ক্লিক করার পরে এখানে ওকে করে দিতে হবে। আমি এবার ওকে করব। ওকে করলে দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে যতগুলো ব্যাকগ্রাউন্ড দেখলে সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা নিতে পারবে। এইবার এই ব্যাকগ্রাউন্ড গুলো হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের পরেই দেখো আরেকটা এখানে টিভির মতন চিহ্ন রয়েছে, এই যে টিভির মতন চিহ্নটা, এই টিভির মতন যে চিহ্ন রয়েছে, এটা দিয়ে আমরা কি করব, এবার আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটা কি হবে, তোমরা যে দেখো কার্টুন দেখতে দেখতে অনেক সময় জুম করে ফট করে বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, স্লাইড ভাবে চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটাই দেখো আমি যখন এখানে স্ক্রিনটাকে জুম করব, এই যে জুম হচ্ছে, এই যে জুম আউট হচ্ছে, দেখছো এই জিনিসটা যখনই এটা অন করব তখনই কিন্তু এটা হবে। এটা যদি অন না করি তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। তোমরা এই জিনিসটা করতে পারবে, এখান থেকে এটা দারুণ ভাবে একটা কাজ হয়। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এইবার এখানে আরেকটা জিনিস দেখো, এই যে টুপির মতন চিহ্ন, টুপি আর চশমা রয়েছে, এটা দিয়ে কি কাজ আছে, এটা ক্লিক করে নিচ্ছি। এটা ক্লিক করলে এখানে যে 4টা ক্যারেক্টার রয়েছে, 4টা ক্যারেক্টারের হাতে বিভিন্ন রকম জিনিস দিতে পারবে। লাঠি হতে পারে, ছুরি হতে পারে, বন্দুক হতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো দেওয়া যায়। এ দেখো ক্যারেক্টার 1 প্রপ, এই যে লেখা আছে ক্যারেক্টার 1 প্রপ। তাহলে আমি এখানে নান যে রয়েছে, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি কি দেবো, দেখো এখানে আমি প্রচুর কিছু রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, হ্যাঁ টি রয়েছে, জুস রয়েছে, তো আমি ব্যাডমিন্টনটা দিয়ে দেখি। ব্যাডমিন্টনে ক্লিক করে দিলাম। এবার ব্যাডমিন্টনে ক্লিক করার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ক্লিক করলাম। এইবার তুমি দেখো, এই দেখো দেখতে পারলে
প্রথম ক্যারেক্টারের হাতে কিন্তু ব্যাডমিন্টন চলে এসছে। তাহলে সেম ভাবে তোমরা কিন্তু বিভিন্ন রকমের প্রপস এদের হাতে অ্যাড করতে পারো। হয়তো কাট কাটতে যাচ্ছে, কুলারির প্রয়োজন, সেগুলো সমস্ত কিছু অ্যাড করতে পারবে। এইবার এই ওপরের যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে আসি সাইডে। সাইডে যে এইখানে এই যে এটা মানুষের মতন নাচ করছে, এই যে মানুষের মতনটা, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখো ক্যারেক্টার 1 2 3 4 দিয়ে ক্যারেক্টার গুলো রয়েছে। এবার প্রথম ক্যারেক্টার 1 এ যদি আমি হাত দিচ্ছি, তাহলে ক্যারেক্টার 1 এ হাত দিলে এইখানে দেখো লেডি 3 ছিল, আমি ইন্ডিয়ান ওয়াইফ 1 করে দিচ্ছি, 1 করে ওকে করে দিচ্ছি। দেখো প্রথম ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেল এখানে। হ্যাঁ, প্রথম ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এইখানে হাত দিলে এই যে ক্যারেক্টারের জায়গাগুলো রয়েছে এখান থেকে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার তুমি চেঞ্জ করতে পারবে। এই হলো ক্যারেক্টারের ব্যাপার। এরপর চলে আসি, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে সেটিংস। সেটিংসে কি আছে, সেটিংসে গিয়ে এখান থেকে তোমার এই যে জিনিসপত্রগুলো আছে তোমার প্রথম অবস্থায় এগুলোর কোনো প্রয়োজন নাই, তাই এটাকে আমি অ্যাভয়েড করে ওকে করে বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল টোটাল ইন্টারফেসটা। এবার এইখান থেকে আমি কি করে কার্টুন বানাবো, এবার চলে আসি কি করে কার্টুন বানাবো সেই স্টেপে আমি যাচ্ছি। প্রথম স্টেপে কি কি সেটিংস ছিল সেগুলো দেখে নিলাম। এবার বাকি যেগুলো আছে ওপরে যে এই দেখতে পাচ্ছ তোমরা, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, এই জিনিসগুলোর আমার এখনই প্রয়োজন নেই, এটা আমি পরে আসছি। আর এখানে আরেকটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, এই যে এখানে যে মুভ লেখাগুলো রয়েছে না, এই মুভ লেখাগুলোর সাহায্যে আমরা কি করতে পারবো। এই মুভ লেখাগুলোর সাহায্যে যখন এই মুভে আমি টাচ করব, টাচ করলে পরে এই যে ক্যারেক্টারটাকে আমি এই পাশ থেকে এই পাশ কিন্তু নিতে পারবো, ক্যারেক্টারগুলো এই পাশ থেকে এই পাশ কিন্তু যাবে। এটা কিন্তু একটা দারুণ জিনিস। এবার আমি চলে আসি কি করে কার্টুন রেডি করব, কি করে ওরা একা একাই হেঁটে হেঁটে আসবে, প্রত্যেকটা বিষয় আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তার আগে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে পরে আমার এনার্জি আসবে, আর আমার এনার্জি আসলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব তো করতেই পারো, একটু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কিন্তু করে দিও। চলো পরের স্টেপে চলে যাচ্ছি। এবার এখানে মেন স্ক্রিন চলে এসছে, এই যে মানুষের চিহ্ন রয়েছে সেখানে আমরা কি করছি, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরেই এবার এখানে যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো আমরা চেঞ্জ করে নেব। প্রথমে যে ক্যারেক্টার 1 রয়েছে সেখানে আমি একটা বাচ্চা মেয়েকে নিয়ে নিচ্ছি, আর ক্যারেক্টার 2 তে আমি একটা মানুষ নিয়ে নেব। কোথায় আছে ম্যান, ম্যান কোথায় আছে, ম্যান 1, ম্যান 1 নিয়ে নিলাম। এইবার কি আছে, ক্যারেক্টার 3 এন্ড ক্যারেক্টার 4, এগুলোকে আমি নান করে দেব, নান করে আউট করে দেবো এই ক্যারেক্টার গুলোকে, তারপরে ডান করে দেবো। এই যে হয়ে গেল। এইবার দেখো এখানে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আগেই দেখিয়েছি, সেখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডও নিয়ে নেব। এবার এখান থেকে প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ব্যাকগ্রাউন্ড 2 নিয়ে নিচ্ছি সিলেক্ট করে। নেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো চেঞ্জ হয়ে গেলে সামান্য ওকে করে দিব, ওকে করে দিলেই কিন্তু বাস হয়ে গেল। এইবার আমাদের ইন্টারফেসটা কিছুটা এইরকম এসছে। এইবার যে দুটো ক্যারেক্টারের প্লাস চিহ্ন নিয়ে আমাদেরকে একটু ছেড়খানি করতে হবে। প্রথমে বাচ্চা মেয়েটির ক্যারেক্টার নিয়ে আমি একটু ছেড়খানি করব। এইখানে দেখো প্রথমে লেখা আছে এই বাঁ পাশে ডিফল্ট মুভ, এই ডিফল্ট মুভে আইডল করা আছে। প্রত্যেকটা মুভ 1 মুভ 2 মুভ 3 প্রত্যেকটাকে আমাকে কি করতে হবে, আইডল করে নিতে হবে। আমি এক এক করে সবগুলো আইডল করে নিচ্ছি। যদি আইডল না করি, আইডল না করলে কিন্তু কি হবে, ক্যারেক্টারটা পড়ে যেতে পারে, নড়তে থাকবে। তো সবগুলো আস্তে আস্তে আমি আইডল করে নেব। 6 নাম্বারটা বাকি আছে, এটাকেও আমি কি করছি, আইডল বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে সিম্পলি কি করব, আমি ওকে করে দেব। ওকে করে দিলে হয়ে গেল। কিন্তু তার আগে ক্যারেক্টারটাকে একটু ছোট বড় করে নিতে হবে। এই যে সাইজ, এই সাইজ থেকে ক্যারেক্টারটাকে আমি ছোট বড় করে নেব প্রয়োজন অনুসারে। আমার সাইজটা মোটামুটি নেওয়া হয়ে গেল, পরে আবার দেখে নেব। এখন আমি ওকে করে ওকেতে হিট করে দিচ্ছি। এই যে ওকে, এখানে হিট করে দিলাম। এবার দেখো হয়ে গেল। এইবার কি করতে হবে, যে পুরুষ মানুষের চরিত্রটি রয়েছে সেটাকেও আমি সেম ভাবে প্লাসে ক্লিক করব। ক্লিক করে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আইডল বানিয়ে নিতে হবে প্রথমে। এটা কিন্তু একটা ট্রিক্স, প্রত্যেকটা জিনিসটাকে আইডল করে নিব, তারপরে কিন্তু আমি আগাবো। হ্যাঁ, এক্ষেত্রে বলছি এক্সটার্নাল যে আমরা রেকর্ডিংটা অন করেছিলাম সেটা অন রাখবো। যখন কাজ হয়ে যাবে, কাজ শুরু করব, তখন কিন্তু কি করব, আমরা
ডান পাশে যে রেকর্ডের চিহ্ন আসবে লাল, সেটা কিন্তু প্রেস করতে হবে, তারপরেই কিন্তু বাকি কাজ করতে হবে। চলো এখানেও সাইজ ঠিকঠাক করে নিয়ে ওকে করে দিয়েছি। এইবার রেডি হয়ে গেল। এইবার আমাদের প্রথম কাজ হবে এই যে রেকর্ড চিহ্নটা রয়েছে, রেকর্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপরেই কিন্তু এগুলো মুভ করব। কোথায় মুভ করব? এই যে নিচে মুভ চিহ্ন। এইবার এখান থেকে আমি কি করব, হাতের যে প্রপসটা রয়েছে বাচ্চা মেয়েটি, সেটা চেঞ্জ করে নেব। এইখানে বিভিন্ন রকমের প্রপস এর কিন্তু নাম রয়েছে, প্রচুর প্রচুর রয়েছে। আগে ব্যাডমিন্টন দিয়েছিলাম, এবার নিচে দেখো কাস্টম রয়েছে। সেই কাস্টম থেকে তুমি ডাউনলোড করে কিন্তু প্রপস ব্যবহার করতে পারো। হ্যাঁ, প্রপস ব্যবহার করতে পারো ডাউনলোড করেও। তো এখান থেকে আমরা কি করব, বাচ্চা মেয়েটির হাতে দেখছি। এবার এখান থেকে আমরা কাজ করি, ব্যাগ দিয়ে দিই একটা হাতে। ব্যাগ কোথায় আছে? এই যে পার্স হয়ে গেছে। এবার ডান করে দিচ্ছি, রেডি হয়ে গেল। এইবার বাচ্চা মেয়েটির ক্যারেক্টার রেডি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এইবার লোকটিকে আমরা কি করব, কথা বলাবো। এই যে লোকটি কিন্তু কথা বলছে, আর মেয়েটিকে হাঁটাচ্ছি, দেখো টেনে, মুখ থেকে টেনে টেনে আমি হাঁটাচ্ছি, আর এদিকে কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এবার বাচ্চা মেয়েটা কি করবে, লোকটার কথার উত্তর দেবে। তো বিহাইন্ড করে টকিং করব, টক বিহাইন্ড। তাহলে কি বাচ্চা মেয়েটি ঘুরে উত্তর দিচ্ছে, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে আমাদের। এই যে বাচ্চা মেয়েটি ঘুরে উত্তর দিচ্ছে, তাহলে কি একটা কিন্তু সিন সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। কি সিন ক্রিয়েট হয়ে গেল, যে এইখানে বাচ্চা মেয়েটি ঘুরে উত্তর দিচ্ছে লোকটাকে, আর লোকটা বাচ্চা মেয়েটিকে প্রশ্ন করছে। তো এটা একটা সিন ক্রিয়েট হলো। পুরো সিনটাই কিন্তু আমরা ওই ওপরে যে ডান পাশে রেকর্ড অপশন ছিল সেটাকে ক্লিক করেই কিন্তু আমরা করলাম, যাতে জিনিসটা রেকর্ড হয়। এক্সটার্নালি তো রেকর্ড হচ্ছেই, প্রথমে আমরা ওটাকে টিক করে দিয়েছি, আগেই বলেছি আমি, দেখালাম তোমাদেরকে। তো ওটা রেকর্ড হচ্ছে। এই যে রেকর্ডিং প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এইভাবে ছোট্ট ছোট্ট ক্লিপ। প্রথমে কি হলো, বাচ্চা মেয়েটি কি হচ্ছিল, হেঁটে হেঁটে সামনের দিকে আসছিল। সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছিলাম যে লোকটা কথা বলছিল, কিছু একটা বাচ্চা মেয়েটাকে বলছিল। বাচ্চা মেয়েটি ঘুরে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো। তো এইবার প্রত্যেকটা মুভমেন্ট আমাদের রেকর্ড হয়ে গেল। এইবার যখন যেরকম প্রয়োজন ঠিক সেইভাবে আমরা কি করবো, একটু জুম করে নেবো। কখনো বাচ্চা মেয়েটাকে জুম করে দেখাবো, কখনো লোকটাকে জুম করে দেখাবো, সিনটা কাট করব। মেয়েটা যখন কথা বলছে তখন মেয়ের ভয়েস দেবো, ছেলে মানে পুরুষ মানুষ যখন কথা বলছে তখন তার ভয়েস দেবো। দুজনের ভয়েসটা একটু আলাদা আলাদা করব, নিজের গলা দিয়ে সেটা বার করব প্রথম অবস্থায়। বার করে তারপরে কি হবে, তারপরে আমাদের ভিডিওটা রেডি হবে। আর এই জিনিসগুলো ভয়েস দেওয়া, বাকি জিনিসগুলো পরপর সিন ক্রিয়েট করা, একটা স্টোরি আমরা আগে বানিয়ে নেবো, যে আমার কিরকম ধরনের কার্টুন চাই, আমি কিরকম ধরনের কার্টুন বানাবো। আমাদের স্টোরিটা রেডি হয়ে গেল। স্টোরি রেডি হয়ে যাওয়ার পর সেই হিসেবে যেইভাবে আমি দেখালাম যে একটার পর একটা সিন আমরা এখানে ক্রিয়েট করব। আমরা এখানে বসাতে পারবো, শোয়াতে পারবো, খাওয়াতে পারবো, হ্যাঁ, জলে সাঁতার কাটাতে পারবো, পাখি উড়াতে পারবো। এইভাবে মুভমেন্ট করে করে প্রত্যেকটা সেটিংস দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে কিন্তু সুন্দর কার্টুন রেডি করতে পারো। আর এখানে একটা কথা আছে, এইবার আমরা ভয়েস কি করে দেবো, মিক্সিং কি করে করব, সেই টপিকটা যদি তোমরা জানতে চাও, আমি এখানে পুরো প্রসিডিউরটা দেখিয়ে দিলাম, শুধু অল্প একটু বাকি থাকলো, সেটা কি ভয়েস দেওয়াটা আর পরপর ক্লিপগুলো জোড়া লাগানো। এটা কিন্তু এই অ্যাপসের কাজ নয়, এই অ্যাপ শুধু কার্টুনের যে ক্যারেক্টার গুলো, মুভমেন্ট গুলো, ক্যারেক্টারটা তৈরি করে দেবে, তারপর এটাকে পরপর মুভমেন্ট গুলো সাজাতে হবে অন্য মিক্সিং অ্যাপসে। যদি তোমরা সেই মিক্সিং অ্যাপস সম্পর্কে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমি এই বিষয়টা ডিটেলসে একটা ভিডিও বানাবো, কিন্তু কমেন্টে আমাকে বলতে হবে। আর তোমরা যদি চাও আমার চ্যানেলে আমি যেই অ্যাপসে কাজ করি, মিক্সিং অ্যাপসে কাজ করি, সেই অ্যাপসের একটা টিউটোরিয়াল দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। না, সেখানে কার্টুনের টিউটোরিয়াল দেওয়া নেই, কিন্তু অ্যাপসটা কি করে চালাতে হয় সেই বিষয়টা বলা আছে। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো, তোমাদের কিন্তু সেটা অবশ্যই 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 কাজে লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি চাও এই কার্টুন ভিডিওটাই আমি টিউটোরিয়ালের মাধ্যমে মিক্সিং অ্যাপসে দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমি দেখাচ্ছি না, কারণ আমি শুধু এখান থেকে এই ক্রোমাটুনস থেকে কি করে বানাতে হয় সেটা দেখানোর জন্য আজকে টিউটোরিয়ালটা নিয়ে এসেছিলাম। তো তোমরা যদি চাও কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি আমার পছন্দের মিক্সিং অ্যাপস দিয়ে আমি ভয়েস করে করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, পাশে থাকবে।